বাসন্তী বাসন্তী ফুড কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে একটা রেসিপি করতে চলেছি, সেটা হলো পেঁপের পুকড়া। পেঁপেটা আমি কেটে নেব। পেঁপেটা যাতে পাকা না থাকে তার জন্য একটু ফুলো পেঁপে নেবেন। এই ভিতরটা আমি এভাবে পরিষ্কার করে নিলাম। এই চামচের সাহায্যেও পরিষ্কার করা যায়। আমার পেঁপে কেটে নেওয়া হয়ে গেল। নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। আমি এই যে ছোট ছোট করে কেটে নিলাম। পাঁচ ছটা কাঁচা ঝাল নিয়ে নিয়েছি। ঝালগুলো আমি কুচিয়ে নেব। এই রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে কুচিয়ে নিচ্ছি। আপনারা বেটেও নিতে পারেন। আমার রসুনগুলো কুচানো হয়ে গেছে। এবার আমি কিছু কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। কারি পাতাগুলো আমি কুচিয়ে নেব। আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ধনে পাতাটা নেই এখন। এই কারি পাতাটা খুব ভালো জিনিস। এই যে আমার কাটা হয়ে আমার যে পেঁপে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এই ব্লেন্ডারের সাহায্যে আমি একটু এবার ব্লেন্ড করে নেব। এই যে আমার সম্পূর্ণ পেঁপে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কিছু গোলমরিচের গুঁড়ো। নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে। নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ।
হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ বেসন, নিয়ে নিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো। আপনারা শুধু চালের গুঁড়ো দিয়েও পকোড়াটা ভাজতে পারেন। কুচিয়ে রেখেছিলাম একটা গোটা মোটা পেঁয়াজ, পেঁয়াজ কুচি, 5টা ঝাল কুচি, 5-6 কোয়া রসুন কুচি এবং কিছু কারি পাতা। এবার এটাকে আমি মেখে নেব। পেঁপের ভিতরে জল থাকে, তার জন্য আমি জলটা ব্যবহার করব না। ভালো করে চটকে চটকে মেখে নেব। আপনারা এতে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে ভালো মচমুচে হয় ভালো। এই যে আমার মাখা হয়ে গেল। গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল ঢেলে নেব। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা সরিষার তেলেও ভাজতে পারেন। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। আপনারা পকোড়ার শেপটা যেমন খুশি তেমন করে দিতে পারেন, গোল করে হোক, যেভাবে হোক। এই যে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখেন, একটা ছোট সাইজের পেঁপে কতগুলো আমার পকোড়া হয়ে গেছে।